আজ সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। সংকুচিত হচ্ছে অর্থনীতি, বাজেট নিয়ে যত সুপারিশ টাস্কফোর্সের। রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবৃদ্ধিতে রিজার্ভ কিছুটা বেড়েছে, মূল্যস্ফীতি কমার আশায় সরকার। বড় ধরনের ধাক্কার মধ্য দিয়ে পরিবর্তন এসেছে, বিনিয়োগকারী, ব্যবসায়ী, অর্থ-বাণিজ্য সম্পর্কিত সব খাতের ওপর প্রভাব তো পড়ছেই। বিদেশি বিনিয়োগকারীরাও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন। হাসিনাকে চুপ রাখা সম্ভব নয় বলে জানান মোদি, বললেন ডক্টর ইউনূস। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক, গেজেট প্রকাশ। সাক্ষাৎকারে হাসান জাফির তুহিন, বিএনপির প্রধান প্রতিপক্ষ এখন জামাত। ক্ষেপণাস্ত্র পরীক্ষা, বাড়ছে গোলাগুলি। ভারতের পানিযুদ্ধ শুরু, বন্যায় ডুবল পাক অধিকৃত কাশ্মীর। সরানো হলো আরও এক উপদেষ্টার পিএসকে। কাজের কথা বলে মানুষ বিক্রি, সিলেট থেকে নেওয়া হতো কক্সবাজারে, টার্গেট তরুণ তরুণী। পররাষ্ট্র উপদেষ্টা, ভারত পাকিস্তান সমস্যার সমাধান চায় বাংলাদেশ। আমির রাষ্ট্রদূত বৈঠক, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামাত। সিরিজে ফেরার চট্টগ্রাম টেস্ট আজ শুরু। বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। ২১ আগস্ট গ্রেনেড হামলা, আসামি খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ৪ মে। খালেদা জিয়া ফিরতে পারেন মের প্রথম সপ্তাহে। তারেক রহমান, শেরেবাংলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ঐকমত্যে বিএনপি, জামাত অনৈক্য। এবার শেষের পাতা, শিক্ষা প্রতিষ্ঠানে অচল অবস্থা, ছাত্ররা ব্যস্ত ক্ষমতা জাহিরে। কথায় কথায় আন্দোলন, পদত্যাগে বাধ্য করা হচ্ছে শিক্ষকদের। কচ্ছপের পিঠে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। দুর্নীতি ও অনিয়মে নিমজ্জিত স্বাস্থ্য খাত মেরামতে এখনও হাত দিতে পারেনি সরকার। জাতীয় আইনগত সহায়তা দিবস আজ। বিচার বিভাগের নেতৃত্ব ছাড়াই চলছে লিগ্যাল এইড। গ্রিসে বাংলাদেশিদের দিনকাল। গার্মেন্ট সেক্টর নিয়ন্ত্রণ করছে বাংলাদেশিরা। এস আলম, আরও ১,০০০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ। হাসিনা রেহানা সহ ২২ জনের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন ১২ মে। পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ। তুচ্ছ ঘটনায় রক্তপাত, মুড়িতে ঝাল বেশি দেয় যুবক খুন। লাউ চুরি নিয়ে সংঘর্ষে আহত ৩৫। আইন উপদেষ্টার বাসভবনে এলো রহস্যময় ড্রোন। ঐক্য কমিশনে ২ নদ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দাবি।